বাবু সকালবেলাতে স্নান করে নিয়েছে। আজকে যাবে বাবু মামা বাড়ি ভাত খেতে, মামা ভাত খেতে। সেটা হচ্ছে পল্লবীদির বাড়িতে যাব আমরা। তো পল্লবীদি আমাদেরকে ইনভাইট করেছে, আমাদেরকে হিয়াকে ভাত খাবে বলে, সেজন্য। তো বাবু স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। ওকে উঠলে ভাত খাইয়ে তারপর আমরা সবাই রেডি হয়ে বেরোবো। দেখেছি যে 12টা-1টার দিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে। এরপরে বাবুকে ভাত খাইয়ে আমরা বেরোবো, সবাই মিলে একসাথে রেডি হয়ে যাব। হ্যারিও যাবে। বেশ ভালোই গরম পড়েছে কিন্তু নর্থ বেঙ্গলে। বাবুকে সে ছোটোবেলাতে চশমা পরাতাম, তখন খুলতে জানতো না, কিন্তু এখন বাবুকে চশমা পরালে খুলে দেয়। তারপর রেডি হয়ে আমরা সকলেই মিলে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, অনেক দিন পর রেডি হয়ে বেরিয়েছি। তো সেরকম এখন আর বাড়ি থেকে বেরোনো হয়নি। হিয়া ছোট, আর কোথাও গেলে ওর অসুবিধা হয়, সেই হিসেবে আমি কোথাও আর যেতে পছন্দ করি না। মনে হয় বাড়িটাই আমার কাছে সেফ জোন, তো সেই জন্য বাড়িতেই থাকি। তো পল্লবীদি এখন একটু দূরে চলে গেছে, আগে সামনে ছিল, এখন অনেকটাই দূরে গেছে। তো আমার বাগানে যা সবজি হয়, তো সব সবজি নিয়েছি, আর একটু ছোটোখাটো একটু বাজার করে তারপর পল্লবীদির বাড়ি যাব। বললাম বেশ ভালোই গরম পড়েছে, এসি চালিয়েই যাচ্ছি। ভয়ও লাগছে যে হিয়ার আবার ঠান্ডা লেগে যায় কিনা। বাইরে বেশ ভালোই গরম, আবার ভিতরটা বেশ ভালোই ঠান্ডা। তো তারপর আমরা পল্লবীদির বাড়িতে গিয়ে পৌঁছই। সেখানে দেখি আমাদের চিনি, সে তার পড়াশোনা করছে। তো বাবু এত বইপত্র পেন দেখে তো ভীষণ খুশি, সব একটা একটা করে নিচ্ছে আর বলছে এইটা এইটা এইটা। এইটা বলতে বেশ ভালোই শিখেছে, সবটাতে শুধু এইটা এইটা করতে থাকে। তারপরে দাদা হচ্ছে হিয়াকে ভাত খাইয়ে দেবে, তো সেই জন্য পল্লবীদি সব আয়োজন করছে সব কিছুই। চিনি দেখিয়ে দিচ্ছে যে এইভাবে পড়তে হয়, এইভাবে লিখতে হয়। ছোট বোন তো, ও ছোট, তো বেশ ভালোই, দুজনের বেশ ভালোই কথা বলে যাচ্ছে। বুনু যেটাই নিচ্ছে সেটাই সেই খুশি, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে না। বেশ ভালোই লাগলো, অনেক দিন পর চিনির সাথে দেখা হলো, পল্লবীদির সাথে দেখা হলো। চিনি তো ভীষণ খুশি। চিনি যখনই আমাদের এখানে আসে তখনই শুধু বলে স্বাগতা কাম্মার বাড়ি যাব, আর হচ্ছে ম্যাঙ্গো কাম্মার বাড়ি যাব। তো যাই হোক, এখানে আয়োজন করেছে, কত রকমের ভাজা আছে, ডাল, পোস্ত, 3-4 রকমের মাছ, ইলিশ মাছ আছে, মাংস নেই যেহেতু মামা ভাত খাওয়াবে। তো আবার পল্লবীদি কত কি টোপর কিনেছে, থালা বাটি চিনে নিয়ে এসেছে, এগুলো সব বনুর জন্য। তো আমি বললাম যে টেবিল চেয়ারে খাওয়ানোর থেকে নিচে খাওয়ানোটাই ভালো হবে, কারণ হিয়াও নিজের থেকে কিছু খেতে পারবে। তো সেই জন্য পল্লবীদি সব নিচে আয়োজন করে দিচ্ছে। বাবু আমাদের ভাত খেতে বা ভাত ছড়াতে, খাওয়ার থেকে ছড়াতে বেশ ভালোই বাসে, মানে ছড়িয়ে ছড়িয়ে কিছু মাখাবে। ওকে আমি বাড়িতে একটা টাইম ভাত দিয়ে ছেড়ে দিই যে মাখুক, খেলুক, খাক, যা ইচ্ছে করুক, কিন্তু নিজে হাতে করুক সেটা। তো সেই জন্য একটা অভ্যেস হয়ে গেছে ভাত ছড়িয়ে ছড়িয়ে মাখবে, খাবে বলে। তো যাই হোক, দাদা সব যা যা দিয়েছে হিয়া কিন্তু সব খেয়েছে একটা একটা করে। দাদা হচ্ছে সব একটু একটু করে হিয়াকে খাওয়াচ্ছে। তো হিয়া সব কিন্তু এমনিতে আমরা হাঁ করতে বললে হাঁ করে না বা খেতে চায় না, কিন্তু দাদা খাইয়ে দিচ্ছে, ও মোটামুটি সবেতেই হাঁ করে করে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। মামা ভাত বলে কথা, খেতে তো হবেই, তাই না? পল্লবীদি এদিকে উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে। চিনি মাঝখানে মাঝে বলে উঠছে যে আমি ভাত খাওয়াবো বনুকে, আমি ভাত খাওয়াবো। এই আর কি, এগুলো ছোট ছোট জিনিসগুলো সারা জীবনে রয়ে যাবে। হিয়া হয়তো একদিন বড় হয়ে দেখবে ছোটোবেলাতে সে মামা ভাত খেতে গিয়েছিল। এগুলোই স্মৃতি। চিনি দেখছে, উপর থেকে দেখছে, মিস্টার বিষয় ওখান থেকে ছবি ভিডিও করছে। পল্লবীদি অনেক আয়োজন করেছিল, এত গরমের মধ্যেও এত আয়োজন করেছিল যে কি বলবো। আর হিয়া তো এত সব খাবে না, সবই আমাদেরকেই খেতে হবে, কিন্তু তাও আর কি এত গরমের মধ্যে সব আয়োজন করেছে। থালাবাটিগুলো আমাদেরকে দিচ্ছে। জামা, যে পল্লবীদি তো যখনই আসে একটা করে জামা নিয়ে আসে। যে জামা তো বলবো না যে পল্লবীদি একটা দুটো জামা দেয়, প্রচুর প্রচুর জামা দেয় হিয়াকে, কিন্তু যাই হোক সব বড়ো জামা, একদিক দিয়ে ভালো, বড়ো হয়ে সব পরতে পারবে। তো আজকেও তাই জামা, গিফট অনেক কিছু দিয়েছে।
হিয়া একবার হাঁ করছিল না, তো চিনি দেখাচ্ছে, বলছে হাঁ করো বুনু, হাঁ করো বুনু। তারপর ভাত খাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে দুই বোনকে একই রকম জামা পরিয়েছিলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগছিলো, পুরো দুই বোনের মতন একই রকম কালারের একই রকম জামা। চিনি বুনুকে পেলে ভীষণ খুশি হয়। আর যত যাবতীয় জিনিস, চিনির যাবতীয় সব জিনিসটাই হচ্ছে হিয়া নেড়ে যাচ্ছে, কোথায় বই, কোথায় খাতা, পেন, পেন্সিল বক্স, সব কিছু যা আছে সব কিছু নিয়ে সে হচ্ছে নাড়তে থাকছে। নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছে, তো তার ভালো লাগছে। তার পল্লবীদের কাছে আদর খাচ্ছিল, ওখানে আবার ভাত খেয়েছে, তারপর আবার মুড়িও খেয়েছে। মা বাড়ির মুড়ি বলে কথা, সেই জন্য মুড়িও খেয়েছে। আর এদিকে চিনি, সে কিনা তরমুজ খাবে, অনেকক্ষণ থেকে বলছে তরমুজ খাবে। তারপর বাবু হচ্ছে তরমুজ কেটে দিয়ে সে তরমুজ খাচ্ছিল। তারপর হিয়া বাবু আমাদের ভাত খায়, তারপর মিস্টার বিশের জল খাইয়ে দেয়, আর চিনি এদিকে ভিডিও দেখে যাচ্ছে। তারপর সব কিছু আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর দামিনী দিয়ে ওরা আসে, আসার পরে দেখা সাক্ষাৎ হয়। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হ্যারিবাবু বাইরের দিকে মুখ বের করিয়ে টি গার্ডেন দেখতে দেখতে বাড়ি ফিরছিল, কারণ দুপুরবেলায় বেশ ভালোই গরম ছিল। এভাবেই এই করতে করতে আমরা সন্ধ্যে নাগাদ বাড়ি পৌঁছে যাই। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবারই থাকে, এরকমই হওয়া দরকার বন্ধু বান্ধব। আমরা বাড়ি থেকে অনেক দূরে থাকি কাজের সূত্রে, কিন্তু যখন এই বন্ধু বান্ধবদের সঙ্গেই থাকি, এরাই তখন আপন হয়ে ওঠে। সময়ে অসময়ে বিপদে এনাদেরকেই তখন পাশে পাওয়া যায়। এইভাবে আজকের ভিডিওটি শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।